আমার আজকে আলোচনার সাবজেক্ট হচ্ছে এই নফসের শুদ্ধতার জন্য কি পন্থা আমরা অবলম্বন করতে পারি কোরআনের আলোকে। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা কথাগুলো বলতে নিয়ে একটু ভাবি কেন, শুধু আপনি শোনেন না তো, এই কথাগুলো লক্ষ লক্ষ মানুষের কাছে চলে যাবে সব। এজন্য আমরা একটু চিন্তা ফিকির করে, একটু চিন্তা মাথায় নিয়ে, আল্লাহ তো আছেন, এরপরেও প্রত্যেকটা কথায় আমাদের অবশ্যই কার্যকরী অর্থবহ কথা বলার দরকার আছে না নাই বলেন তো? ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুআরিদুন। অর্থহীন অসামঞ্জস্য কোনো কথা কখনোই বলা উচিত নয়, এক সেকেন্ডের জন্য না। তো আমাদের মনের শুদ্ধতার জন্য, নফসের শুদ্ধতার জন্য 10টা পন্থা কোরআন শিখিয়ে দিয়েছে। আমরা একটা একটা করে শুনবো আজকে। জোরে বলি ইনশাআল্লাহ। বাহিরটাকে সাজানো দরকার না, আগে ভিতরটা সাজানো দরকার। হ্যাঁ, বাহিরে, বাহির না ভিতর? বলেন বাহির না ভিতর? চামড়া টামড়া সব ঠিক আছে, কিন্তু হার্ট নাই। লাভ আছে? কোনো লাভ আছে? হার্টই নাই, দাম নাই তো। ভিতরটাই তো সবকিছু। উপরে তো চামড়ার প্যাকেট দিয়ে সাজানো, কেউ একটা ধলা। তার অহংকার দেখছেন? একটু মহিলা যদি সুন্দরী হয়, স্বামী যদি কালো হয়, মাঝে মাঝে হুমকি মারে, তুমি কি তোমার চেহারার দিকে তাকাও? আমার সঙ্গে তোমার যে সংসার হচ্ছে, তোমার 14 গোষ্ঠীর কপাল। দেখছেন আছে কিনা? আছে কিনা? এরকম মারে মারে। এটা চামড়া, চামড়ার ভিতরে সব বান্দাকে আল্লাহ পাক একই রক্ত দিয়েছেন, শুধু গ্রুপটা ভিন্ন। চামড়া একটু এলোমেলো কেন করে দিয়েছেন? দেওয়ার কারণ আছে। সব যদি এক হয়, সব তো একই হয়ে গেল। কালো চামড়া দিয়েছেন, শক্তি বেশি দিয়েছেন। সাদা চামড়া দিয়েছেন, শক্তি কম দিয়েছেন। ব্যালেন্স করেছেন। যেরকম সুবহানাল্লাহ। শক্তিশালী চামড়া কোনটা? সাদা না কালো? গোটা পৃথিবীর জরিপে দেখা গেছে স্কিন ক্যান্সার হয় সাদা চামড়ায় বেশি, কালো চামড়ায় স্কিন ক্যান্সার সহজে হয় না। কেউ তো সুবহানাল্লাহ বললেন না। কালো হইলে মন খারাপ করি, আহারে আল্লাহ আমারে কালো বানাইছেন। আল্লাহু আকবার। আল্লাহ কত নিয়ামত দিয়েছেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সবচেয়ে সুন্দর করে বানিয়েছেন। লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে বানিয়েছি। কালোকে আমরা কালো মনে করে অপছন্দ করি না। না, কিছু কিছু দেশ আছে সব মানুষগুলো কালো, আছে না এরকম? আমার দেশ তো মিশ্র জাতি, চোর বাটপার দিয়ে ভরা, বুঝলেন? এই দেশে মানুষ খুবই কম। আমরা ভালো না, খুব মিথ্যা কথা বলি, ছলচাতুরি করি। চায়না গিয়েছিলাম, সব নাক বোসা, চোখ ছোট, এক সাইজের লোক। নাক বোসা আর কি চোখ ছোট। জাপানিজ এরকম, কোরিয়ান বোঝা যায়, ওখানে মিশ্র জাতি নাই। এরপরে আপনি পারস্যে যাবেন, একই বিষয়। আপনি ইউরোপ আমেরিকায় যাবেন, এক ধরনের লোক পাবেন আপনি। কিন্তু আমার দেশে মিশ্র, এখানে পর্তুগিজ এসেছে, ফরাসি এসেছে, তারপরে ব্রিটিশ এসেছে। সব দেশের মিশ্রতা আমার দেশে ঢুকে এক একটা এক এক সাইজের বিখাউ হয়েছে। কি কথা কি বুঝতেছেন আপনারা? এই জাতিকে ঠিক করতে হলে পৃথিবীর কোন আইন দিয়ে ঠিক করা যাবে না, কোরআনের আইন দিয়ে ঠিক করতে হবে মুসলমান, ঠিক কি না? দিও না রিভার, দিও না, এমনি ফ্রি রাখো। তোমার মাইক আবার নতুন করে কথা বলে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ যেন কবুল করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই জাতিকে ঠিক করতে হবে কি দিয়া বলেন? কোরআন দিয়ে। তাছাড়া এই মিশ্র জাতিকে ঠিক করা খুব কঠিন। আমার রাসূল ওই পত্তলিকদের আরবকে ঠিক করেছেন কি দিয়া বলেন তো? কোরআন দিয়ে ঠিক করেছেন। ওরাও শততে বিভক্ত জাতি ছিল। তাহলে বাহিরের দিক আগে ঠিক করবো না ভিতরের দিক ঠিক করবো বলেন? ভিতরটা আগে ঠিক করতে হবে। বাহির তো বাহির, এ আছে নাই শেষ। ভিতরটা ঠিক করবো আমরা। কোরআনকে বলুন, কোরআন বলো তো সফলকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى। আরেক জায়গায় বলছেন, قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই বান্দা সফল যে বান্দা নফসকে শুদ্ধ করতে পেরেছে, নফসকে ক্লিয়ার করতে পেরেছে, হিংসা মুক্ত, লোভ মুক্ত, অহংকার মুক্ত করতে পেরেছে। ওই বান্দা সফল হয়েছে যে বান্দা নফসকে যাবতীয় রোগ থেকে মুক্ত রাখতে পেরেছে। নফসের রোগ আছে না নাই বলেন? নফসের রোগ আছে না নাই বলেন? আচ্ছা, নফসের রোগ হলো হিংসা। নফসের রোগ কি? গ্রামের একটা ছেলে একটু কামেল পাস করেছে, গ্রামের একটা ছেলে একটু বড় পাস পড়াশোনা করে বিসিএস ক্যাডার হয়েছে, হয়তো এসপি হয়েছে অথবা মেজর হয়েছে অথবা বড় আলেম হয়েছে। যে হইছে বড়, ওর কোনো টেনশন নাই, কিন্তু প্রতিবেশীর ঘুম নাই। এরকম হয় কিনা বলেন? আছে কিনা বলেন? খালি জ্বলতেছে, কেমনে হলো, হলো কেমনে? এই আছে কিনা বলেন? আছে কিনা? এটাই তো সমস্যা। যখন আপনার নফসে এরকম আসবে খেলা, যে না মেনে নিতে পারতেছে, ওই পরিবার থেকে হলো কেন, সারাদিন চিন্তা করে আর রোগী হয়। কি হয়? কি হয়? ঘুম ধরে না। ওর তো ঘুম হবে না, তো সারাদিন ওই চিন্তাই করবে যে ঘুম তো হবে না। যে হিংসুক হয় সে অশান্তি থাকে, অশান্তিতে থাকে, সে শান্তি পায় না। হিংসুকের শান্তি আছে? লোভীর শান্তি আছে? যে যার অভাব মেটে না তার কোনদিন শান্তি হয় বলেন? শান্তি হয় না কোনদিন। নাই 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 নাই, ঠিক আছে না? লোভীর কোনদিন শান্তি শেষ হয় না, শান্তি আসে না। অভাবীর কোনদিন শান্তি তার কপালে জোটে না। আমরা অভাব মুক্ত রাখবো নিজেকে, জোরে বলি ইনশাআল্লাহ। নির্লোভ হবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমরা হিংসা মুক্ত রাখবো অন্তরটাকে, জোরে বলি ইনশাআল্লাহ। আগের যুগের মানুষ ঘোড়ায় চড়ে বিয়ে করতো। আপনি কিসে চড়ে বিয়ে করছেন? গরুর গাড়ি, মানে মিল আছে তো। গৃহপালিত ঘোড়াও গৃহপালিত। তো ঘোড়ায় চড়াকে বিয়ে করত। তো গ্রামের একটা মুরব্বীর ঘোড়া আছে। তো যুবকটা বিয়ে করবে, গেছে মুরব্বীর কাছে, চাচা আমার অমুক দিন বিয়া, ঘোড়াটা দিতে পারবেন? তো মুরব্বীর একটা রাগ ছিল ওই যুবকের উপরে, বুঝলেন? রাগ ঝাড়ছে। তো ঘোড়া দেব সবাই, কিন্তু তোরে দেব না ঘোড়া, যা। ছেলেটা খুব মন খারাপ করে বাড়িতে চলে আসছে। রূপক অর্থে বলছি, জাস্ট বোঝানোর জন্য বলছি, এটার বাস্তবতা নেই, আবার এটা ভাববেন না বাস্তব। উদাহরণ দিতে নিয়ে অনেক কথা বলতে হয়। চলে আসছে বাড়িতে, রমজান আসছে, কদরও চলে আসছে। কদরের রাতে গিয়ে নামাজ কালাম পড়া দুহাত তুলে আল্লাহকে বলে, আল্লাহ আজকের রাত্রে আমার জন্য একটা দোয়াও নাই, শুধু একটা দোয়া তোমার কাছে, বুড়ার যেন ঘোড়া মরে। বুড়ার যেন কি মরে? ঘোড়া। এটা কি উদারতার দোয়া না হিংসার দোয়া? এই দোয়া করে চলে আসছে বাড়িতে। বাড়িতে এসে দেখে মার চোখে পানি, মা কান্দে। মা তুমি কান্দো কেন? মা কি হয়েছে? তোর গরু মরছে। কি মরছে? গরু মরছে। তাহলে দোয়া কবুল হয়েছে কিনা বলেন? মালাকুল মউত আসছে কিনা বলেন? ঘোড়ার কাছে না গরুর কাছে? গরু কার? যে দোয়া করছে। হিংসা যে করবে, হিংসার আগুনে সেই জ্বলে পড়ে সারখার হয়ে যাবে। হিংসকের হিংসা, যার জন্য হিংসা করা হচ্ছে, তার চুল পরিমাণ কোনো ক্ষতি আনে না, ক্ষতি বয়ে টানে না, ওইটাই জ্বলে পড়ে সারখার হয়ে যায়। ক্বালা ইয়াকুম ফিল হাসাদ ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেছেন, হিংসা থেকে নিজেকে বাঁচাও। হিংসা মানুষের আমলকে জ্বলে পড়ে সারখার করে দেয়, যেমন আগুন কাঠখণ্ডকে জ্বালিয়ে পড়ে সারখার করে দেয়। নাউজুবিল্লাহ। তাহলে নফসকে শুদ্ধ রাখার জন্য আমরা হিংসা করব না উদার হব? আল্লাহ তুমি ওরে বড় অফিসার বানাইছো, আমার ছেলেরও বড় অফিসার বানাও। ও 20 বিঘা জমি কিনছে, আমারও 20 বিঘা জমি কেনার তৌফিক দাও। আল্লাহ তুমি ও একটা রড সিমেন্টের দোকান দিয়েছে, আল্লাহ তুমি আমার একটা দেওয়ার তৌফিক দিয়ে দাও। আর যদি কোন আল্লাহ ওরে তাদের ধ্বংস কর, আল্লাহ আপনাদের ধ্বংস করবে। কি কথা কি বোঝা গেল? এই কথাগুলো বলার কি গুরুত্ব আছে ভাই? বলেন তো, এগুলো কথা বলার কি গুরুত্ব আছে? এই সমস্যা মাঝে মাঝে না সব সময়? সব সময় এই বিষয়গুলো আমরা অত্যন্ত সতর্কতার সঙ্গে আমরা ফেস করব। মন তো ভালো না, বুঝলেন? মন খুব খারাপ, মন খালি নেগেটিভ। মন পজিটিভ, এটা করতে হবে। মনকে স্বচ্ছ করব আমরা, হৃদয়কে প্রশস্ত করব আকাশের মতো। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। জ্ঞানীর মধ্যে অহংকার আছে না নাই? কিছু কিছু জ্ঞানী আছে, এত জ্ঞানী, খালি যদি বলা হয় ভাই ওই লোকটার জ্ঞান কেমন, ও তো গরু। আছে কিনা? ওই লোকটা কেমন, ওর তো কোনো এলেমই নাই।
মানে ওর মুখে পৃথিবীতে কেউ আলেম না, কেউ জ্ঞানী না, সব জ্ঞানী ও হচ্ছে সবচেয়ে বড় মূর্খ। ঠিক কিনা? আছে কিনা বলেন? এগুলো আছে, এগুলো সমস্যা আছে কিনা? আপনি কি জানেন একটা মানুষের দাম কত? আপনি একটা মানুষকে আপনি এনকার করে যাচ্ছেন, তাকে এড়িয়ে যাচ্ছেন, তাকে আন্ডার এস্টিমেট করছেন, তাকে দাম দিচ্ছেন না। আপনি আদম সন্তানকে সম্মান করছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে আমি আল্লাহ সম্মান দিয়েছি। ইহুদির লাশ আসতেছে, ইহুদির লাশ, ইহুদি, সে কাফের, সে মুসলিম না, লাশ নিয়ে আসতেছে, ইহুদির লাশ নিয়ে আসতেছে। রাসূল, আমার রাসূল দাঁড়ায় গেলেন। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দাঁড়ায় গেলেন, সে তো ইহুদি। কি ইহুদি হয়েছে দেখি মানুষ না? ও কি মানুষ না? আমি কি মানুষকে সম্মান করব না? এজন্য প্রত্যেকটা মানুষকে সম্মান করা প্রত্যেকটা মানুষের দায়িত্ব। মনকে ফ্রেশ করতে হবে সবার আগে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, যেই বলেন না কেন, সে কার বান্দা? আপনার অহংকার করা যাবে? যাবে না। এই মনকে ফ্রেশ করার জন্য, এই হৃদয়কে, নফসকে শুদ্ধ করার জন্য 10টা পন্থা আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআনে খুঁজে খুঁজে আমি একটু বের করার চেষ্টা করে আজকে বলতে চাচ্ছি। নাম্বার 1 হলো হৃদয়কে শুদ্ধ করার জন্য, নফসকে শুদ্ধ করার জন্য 1 নাম্বার পন্থা হলো, সেটা হলো খাঁটি মনে তওবা করা। খাঁটি মনে তওবা করা। তওবা করব কার কাছে? চুরি করে ধরা পড়েছেন ইয়াং টাইমে, মহাদেবপুর থানায় আপনার নামটা চলে গেছে চুরির তালিকায়। হজ 14 বার করে আসলেও থানায় ওই তালিকা থাকবে কি থাকবে না বলেন? থাকবে কি না? মরা পর্যন্ত থাকবে। এটা চোর। এটা কে বলেন? হাজার ভালো হলে আপনার নামটা ওই চোরের তালিকা থেকে বাদ পড়বে না, সারা জীবন থেকে যাবে। কিন্তু আল্লাহ বলছেন, বান্দারে তুই চুরি করেছিস, ডাকাতি করেছিস, খুন করেছিস, জেনা করেছিস, যা করেছিস, যদি খাঁটি মনে তওবা করে আমার পথে যদি ফিরে আসিস, আর ওই পথে যদি না যাস, সমস্ত তালিকা থেকে তোর নামটা মাইনাস করে তোকে জান্নাতের তালিকায় তোর নামটা উঠায়া দেব। জোরে বলে সুবহানাল্লাহ। যে চোর কার বান্দা বলেন? যে ডাকাত কার বান্দা? যে সুদখোর সে কার বান্দা? ও যদি সুদ ছেড়ে দেওয়ার মানসিকতা নিয়ে যদি আসে, আল্লাহ কি মাফ করতে পারেন না? অবশ্যই পারেন। এজন্য আমি আপনি, আমার মূল দায়িত্ব হচ্ছে আমাকে ফিরে আসতে হবে, নফসকে শুদ্ধ করতে হবে। আমরা খাঁটি মনে তওবা করব কার কাছে? দল করছি দুনিয়াতে সারা জীবন, আকাম কুকাম করছি, বেনামাজির দল করছি, আর জীবনে করব না। আল্লাহর দলে আসবে। কবুল করবেন কে? আসতে বলুন, কবুল করবেন কে? দল তো সব দেখলামই আমরা। দল দেখা কি বাদ আছে আমাদের? শুধু একটা দল দেখা বাদ আছে, ইসলামী দল। এ পর্যন্ত যত সরকার ক্ষমতায় আসছে 54 বছর, একটা বছরও কি, একটা মৌসুমও কি ইসলাম প্রতিষ্ঠা করতে চায় এমন কোন দলকে এদেশের জনগণ কি রায় দিয়েছে? রায় দিয়েছে কি বলেন? দেয় না। সব দল দেখা শেষ। দেখলাম 16 বছর, 16 বছর, 9 বছর, 25 বছর অনেকেই শাসন করলেন। আইয়ুবের শাসন, মুজিবের ভাষণ, জিয়াউর রহমানের খাল কাটা, চাচা এরশাদের তাল ব্যথা, কখন কি কইছে হুঁশ নাই, আর মাঝখান দিয়ে শুধু হরতাল আর হরতাল। সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআন হাদিসের বাংলাদেশ। আসতে কোন কেন? সবাই কি রাজি আছেন? আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের বাংলাদেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমার পূর্বে আপনি কথা বলেছেন না, সব ওয়াজ শুনছি আমি, খুব সুন্দর। আল্লাহ তুমি তার কথায় বারাকা দিয়ে দাও। এত আসতে বললেন কেন? মারামারি আছে নাকি? বোঝাপড়া আছে? জোরে কোন আল্লাহুম্মা আমিন। ওয়াজ করলাম কিছুক্ষণ আগে, কি আবার আসতে কোন কেন? ওয়াজ করলাম কি এটার প্রতিফলন থাকতে হবে না? এটা জোরে বলেন আমিন। নিজের জন্য দোয়া লাগে না ভাই, আপনি অন্যের জন্য দোয়া করবেন, আপনার চাওয়া আল্লাহ কবুল করবেন। আর যদি বলেন আল্লাহ আমারে দাও, আমার আল্লাহ তুই স্বার্থপর, ঠিক আছে না? তোর জন্য শুধু চাইলি। এবং আল্লাহ শিখিয়ে দিয়েছেন ম্যাক্সিমাম জায়গায়, রব্বানা আতিনা কি ফিদ দুনিয়া, আল্লাহ আমাদেরকে দাও। রব্বানা হাব লানা
আমাদেরকে দাও। রব্বানা আফরিগ আলাইনা আফরিগ রব্বানা আফরিগ আলাইনা সাবরা ওয়া সাব্বিত আকদামানা। কি এক বচন না বহু বচন? ওয়াহিদ না জমা? জমা, বহু বচন। সব জায়গায় আল্লাহ পাক আমরা শব্দ প্রয়োগ করেছেন। এইজন্য শুধু নিজে বাঁচবো না, নিজেরা বাঁচবো। নিজে না নিজেরা, নিজেরা। নামাজ একা না জামাতে? আমি পড়বো না আমরা পড়বো, আমি কায়েম করবো না আমরা কায়েম করবো, আমরা কায়েম করবো। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। তাহলে এক নাম্বার 10টা পন্থা। ওয়াজ তো বহু লম্বা আছে, এখন ভাবতেছেন আজকে ওয়াজ শেষ হবে? শেষ হবে, শেষ হবে না কেন? আমরা সময় মতো শেষ করব। এক নাম্বার হলো আমরা খাঁটি মনে তওবা করব। কার কাছে? আল্লাহর কাছে। চুরি করছে আর জীবনে চুরি করব না। খোঁটা মারছে আর জীবনে মানুষের রাস্তা বন্ধ করে খোঁটা মারা কি যাবে? যাবে যাবে। একটু রাগ করলে, একটু রাগারাগি হলে প্রতিবেশীর সাথে খোঁটা নিয়ে এসে বলে এই মার এখানে, এই রাস্তা দিয়ে না যেতে পারে। এরকম লোক তো মনে হয় মহাদেব পড়ে নাই, আছে খোঁটা মার। মানে ভাবসাব মনে কি জানেন, যে জমি ওরই জমি, আল্লাহর জমি না। ভাবসাব এরকম। সে যে খোঁটা মেরে আটকায় দিচ্ছে কার বান্দাকে? কার বান্দাকে? আল্লাহর বান্দাকে যে আটকায় দেয়, আল্লাহর জান্নাত আটকায় দিয়ে জাহান্নাম দিয়ে দিবে। এত সস্তা না। প্রতিবেশীর ব্যাপারে রাসূল বলেছেন, আমার প্রতিবেশীর যদি কষ্ট না হতো, প্রতিবেশীকে আমি সম্পত্তির ওয়ারিস বানায় দিতাম। সম্পত্তির কি বানায় দিতাম? ওয়ারিস। ওয়ারিস বানাই নাই, কপাল ভালো। যদি ওয়ারিস বানাতেন তাহলে কি হতে বলেন? দিত না? বাধ্য হতো। তাহলে গুরুত্বটা দেখেন, যে আমি যদি আমার উম্মতের যদি কষ্ট না হতো, প্রতিবেশীর কি সম্পত্তির ওয়ারিস বানায় দিতাম। কত গুরুত্ব প্রতিবেশী। সেই প্রতিবেশী বিয়ের দাওয়াত পায় না, আছে কিনা বলেন? কেন পায় না? গরিব। কিসের জন্য? কিসের জন্য বলেন? গরিব। কিসের সমস্যা বলেন? কিসের সমস্যা? নফসের। বলেন কিসের? নফসের। দেয় না। গরিব মানুষ দিলে কেমন হবে? কি দেবে না দেবে? বিয়ের অনুষ্ঠানে যারা, কোন বিয়ের অনুষ্ঠানে যারা ওলিমা করতে নিয়ে যারা ধান্দায় থাকে, ঢৌকন নেব, ওটা জায়েজ নাই, ঠিক কিনা? আকিকার গোশত আপনি খাওয়াবেন, যদি মনে ধান্দা থাকে যে আমি কিছু নেব, জায়েজ নাই, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? গরিব দাওয়াত পায়। অথচ আপনি মরে যাবেন যখন, মরে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি বিয়ের অনুষ্ঠানে দাওয়াত দিয়েছিলেন। প্রবাসী আমেরিকায় থাকে, প্রবাসী লন্ডনে থাকে, তারা বিয়ের অনুষ্ঠানে এসেছিল। কিন্তু হঠাৎ করে আপনি অসুস্থ হয়ে মারা গেলেন। মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে দেখার জন্য, আপনার সেবা করার জন্য আপনি মরে গেছেন। কবর খনন করার জন্য সেই গরিব লোকটাই সুন্দর করে হাতের ভিতরে একটা কোদাল নিয়ে বাঁশ কেটে কেটে সুন্দর করে মাটিতে খনন করে আপনার দাফন কাফনের ব্যবস্থা করবে ওই গরিবটা। জোরে করেন সুবহানাল্লাহ, ঠিক কিনা? এটাই তো প্রতিবেশী। আমরা প্রতিবেশীর সঙ্গে সুন্দর আচরণ করব, জোরে বলি ইনশাআল্লাহ। নিজ পরিবার প্রতিবেশীর কাছে আমরা ভালো থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। যে প্রতিবেশীর কাছে ভালো, যে পরিবারের কাছে ভালো, রাসূল বলেছেন সে বান্দা আল্লাহর কাছে ভালো। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। এই ওয়াজগুলো খুব কম হয়, এই ওয়াজগুলো খুবই কম হয়, জানেন? আমি তো এগুলো দেখি খুব কম হয়। এই ওয়াজগুলো করে না কেউ, খালি উঠেই শুধু গরম আর গরম। কিছু বক্তা আছে এই পশ্চিমবঙ্গ থেকে আসে, মানে শুধু স্লোগান স্লোগানে মনে হয় রাজনৈতিক মঞ্চ বানায়, জনসভা বানায় ফেলছেন। না, কোরআনের মাহফিলে অবশ্যই ভাব গাম্ভীর্য থাকার দরকার আছে না নাই বলেন তো? আছে। আমরা আজকে নফসকে ঠিক করে যাব, দেখবেন সব ঠিক হয়ে গেছে, জোরে বলি ইনশাআল্লাহ। অন্যের কোনো ভালো দেখলে আমার নিজের কি কি মনে হতে হবে? খারাপ না ভালো? ভালো। আল্লাহ ওর ভালো হয়েছে, আল্লাহ ভালো। কি আল্লাহ কি বলেন? ভালো। আরো মঙ্গল দাও, আরো নেক, আরো কিছু ভালো কিছু উপহার দাও আল্লাহ তুমি তাকে। এরকম করে আমরা উদার চিত্ততা নিয়ে চলবো, জোরে বলি ইনশাআল্লাহ। তো তওবা করব কার কাছে? তওবা করার দরকার আছে কিনা বলেন? এক নেতা আছে যে টাঙ্গাইলে, সে বলছিল একবার হজ মুহাম্মদের ব্যবসা, যেরকম নাউজুবিল্লাহ। মনে আছে আপনাদের? মনে আছে? মাঝখানে একদিন বলছে যে আমি তো আল্লাহর কাছে আমার আমিন বলার দরকার নেই, আমার তওবার কি দরকার, আমার তো গুনাহ নাই। তাহলে দুনিয়াতে একজন আমরা ফেরেশতা পাইছি, তার নাম হলো টাঙ্গাইলের লতিফ সিদ্দিকী। ওখানে যাবেন, উনি ফেরেশতা, ওনার কোনো গুনাহ টুনা নাই। আমার দেশে কিছু ডেলিভারি হয়, এদেরকে পিটাইয়া সোজা করা দরকার, বেয়াদব, ঠিক কি না?
তওবা করব কার কাছে? আমরা আল্লাহর কাছে। দিল থেকে তওবা করব, তওবা করব আমরা, মাফ করবেন আল্লাহ যতই গুনাহ হোক না কেন। আমরা বিশ্বাস করে নেব আমাদের গুনার পরিমাণ যত বড়, আমার আল্লাহর রহমতের পরিমাণ তার চাইতে ছোট না বড়। আমি গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে গেছি আমি। আল্লাহ বলছেন বান্দা তোর গুনাহ যদি আনানাস সামা, আকাশ ছেয়ে যায়, বিকরাবিল আরদিল খাতায়া, জমিন যদি ছেয়ে যায়, জমিন পৌঁছে যায়, সব জায়গায় পৌঁছে যায়, তোর গুনাহগুলো কোনো সমস্যা নাই। আল্লাহ তাশরিক বি শাইআন, শিরক মুক্ত হয়ে তুমি আমার কাছে আসো, আমি তোমার পাহাড় সম গুনাহ maaf করে দেব। একটা হাদিসে আসছে, আবার এটা নেগেটিভ বুঝবেন না, লাউলাম তুযনিবু লাযাহাবাল্লাহু বিকুম ওয়া লাজাআ বিকওমিন হাত্তা ইউযনিবুন। বান্দা তুমি যদি গুনাহ না করো তাহলে তোমাকে আমি দুনিয়া থেকে মিটিয়ে দিই, এমন একটা জাতি পাঠিয়ে দেব যারা গুনাহ করবে, আমার কাছে চোখের পানি ফেলে ফেলে maaf চাবে, আমি তাদেরকে maaf করে দেব। আজকে থেকে গুনাহ করা শুরু। আল্লাহ যেহেতু বলে দিছে, কি কথা বুঝতেছেন না? অতএব আল্লাহ পাক অভয় দিচ্ছেন, বান্দা গুনাহ তো হতেই পারে, শুধুমাত্র তুই তওবা করে সিদ্ধান্ত নিবি আমি আর গুনাহ করব না, আমি তোকে maaf করে দেব। আমার আল্লাহর দয়া যে কত জানেন? আমার আল্লাহর দয়া তো অন্যরকম দয়া। 100টা খুন সম্পূর্ণ করেছে, 100টা 99 খুন করার পর একজনের কাছে বলছে আমার কি maaf পাওয়ার কোনো জায়গা আছে কিনা? না, ওরও মারছে। সহিহ হাদিস, সিয়াসিত্তার হাদিস। 100টা মার্ডার করার পরেও আল্লাহ তাকে জান্নাত দিয়েছেন তওবার কারণে। লম্বা হাদিস বলার সময় নাই, শুধু সংক্ষিপ্ত করে বললাম। তাহলে এত বড় গুনাহগার হওয়ার পরেও তওবার কারণে maaf করে দিয়েছেন কে? এক বান্দাকে আল্লাহ, আমি তো তোমার কাছে যাবো কেমনে, লজ্জায় যেতে পারতেছি না, মরার পরও তোমার সামনে হাজির হব না। মরার আগে ওসিয়ত করছে, শোন আমি মরে গেলে তোরা আমার এই দেহটা আগুন দিয়ে পুড়বি, পুড়ে ছাই বানায়া ছাই উড়ায় দিবি, যেন আল্লাহর সামনে যেন আমার না দাঁড়ান লাগে। কেন? আমি যে পরিমাণ গুনাহ করছি আমি আল্লাহর সামনে দাঁড়াবো কেন? আল্লাহু আকবার বলে। এটাও কার ভয়? আস্তে কার ভয়? কার ভয়? কার ভয়? আল্লাহর ভয়। এই জন্য আমরা আল্লাহর কাছে তওবা করব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আরেক জায়গায় বলছেন তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা তওবা করো, সবাই মিলে তওবা করো, তাওবাতান নাসুহা করো, তওবার মতো তওবা করো, আমি তোমার সমস্ত গুনাহগুলো maaf করে কি করব? আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে বলুন আল্লাহু আকবার। তওবা করলে পরে সব গুনাহ maaf করে দেব, তোমাদের কেমন সুন্দর জান্নাত দিয়ে দেব, যে জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত। জান্নাতের মধ্যে থাকবে হলো 4টা নহর। কিসের নহর বলেন? দুনিয়াতে আছে একটা নহর, পানির নহর। পানির নদীগুলো আছে না? এখানে কি মধুর নদী আছে? দুধের নদী আছে? শরাবের কোন নদী আছে? জান্নাতের মধ্যে থাকবে হলো 4টা নহর। কয়টা নহর বলেন? 4টা নহর থাকবে। এই 4টা নহর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতবাসীর জন্য রেখে দিয়েছেন। কিন্তু জান্নাতের যে নহরগুলো, যে শরাবগুলো, যে পানীয়গুলো, যে দুধগুলো আল্লাহ পাক রেখে দিয়েছেন, আল্লাহ বলছেন এগুলো তুই যদি একবার পান করতে পারিস বান্দা, কোনোদিন তোর চামড়া ঢিল হবে না, তুই বুড়া হবি না, চামড়াগুলো কুঁচকে যাবে না, চোখগুলো তুই কম দেখবি না, যৌবন ডাবল ডাবল হয়ে যাবে, তুই জীবনে কোনোদিন বুড়া হবি না জান্নাতের মধ্যে। জোরে কোন সুবহানাল্লাহ। সবাই কি সেই জান্নাত পেতে চান? সবাই কি সেই জান্নাত আপনারা পেতে চান? জি ভাইজান, আলহামদুলিল্লাহ। আমাদের চিনেন আপনারা ওনাকে? চিনেছেন তো? আর তো বলার দরকার নাই। জি মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন ভালো কিছু আমাদেরকে উপহার দেন। আল্লাহ যেন সুন্দর বাংলাদেশে কোরআন দিয়ে যেন সুন্দর বাংলাদেশ চলতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। তওবা করব কার কাছে? আল্লাহর কাছে। একবার না বারবার? একটু জোরে বলেন, একবার না বারবার? বারবার। আমার রাসূল করেছেন 100 বারেরও বেশি বার। তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি 100 মাররা।
তোমরা আল্লাহর কাছে তওবা করো, আমি রাসূল সারা দিনে 100 বারেরও বেশি বার তওবা করি। চিন্তা করা যায়, আমার রাসূলের আগেও কিছু নাই, পরেও কিছু নাই, কোনো গুনাহই নাই, তবুও তিনি 100 বারেরও বেশি বার তওবা করতেন সারা দিনে। আর আমাদের সারা দিনে তওবা বেশি হয় না বিড়ি খাওয়া বেশি হয়? বিড়ি খাওয়ার দোয়া কম, দোয়া যে কাজের দোয়া নাই সেই কাজে যাবো কেন আমরা? হাই রে বিড়ি খায়, বিড়ি খাওয়ার মানে ভাবসাব দেখলে মনে হয় এটা মনে হয় সুন্নতে আদম, এত খাওয়া খায়, টানে সারাদিন টানতেছে। আবার মাহফিলে এসে প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে উনি চেষ্টায় আছেন এটা কেমনে জায়েজ করা যায়। জোরে কোন নাউযুবিল্লাহ। আল্লাহ সকল নেশা থেকে জাতিকে হেফাজত করে, জোরে বলি আমিন। কোন নেশার দিকে আমরা যাব না। হাজার হাজার কোটি টাকা বিড়ির পিছনে অপচয় আছে না নাই? এটা কি খরচ না অপচয়? খরচ না অপচয়? অপচয়। হাজার হাজার কোটি টাকা এই টোবাকোর পিছনে, এই নেশার পিছনে খরচ করা হয়, যা কোনো প্রয়োজন ছিল না। কে বলবে কথাগুলো? কে এটাকে একটা আইনের আওতায় নিয়ে আসবে? কে বলবে কথা? 54 বছর তো আমরা কাউকে পাইনি। আগামীর বাংলাদেশকে আমরা কোরআন দিয়ে সাজাতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ। কোরআন দিয়ে আমরা সাজাবো, দেখবেন কোরআন সুন্দর, সমাজও সুন্দর হবে, রাষ্ট্র সুন্দর হবে। জোরে বলি ইনশাআল্লাহ। কোরআন দিয়ে সমাজ চালালে, কোরআনের সমাজ যারা গড়ে, যারা রাষ্ট্রনায়ক হয় তারা কেমন হয় দেখেন। সাইয়েদনা ওমর ফারুকের নাম শুনছেন তো? কয় নাম্বার খলিফা বলে? বলেন বলেন বলেন। মোট খলিফা কয়জন? 30 বছরে কয়জন বলেন 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 বলেন? 1 নাম্বার, নাম্বার 2, নাম্বার 3,